শেখ হাসিনা সরকারের মন্ত্রী এমপিদের অনেকের বিরুদ্ধে উঠেছে বিদেশে অর্থ পাচারের অভিযোগ। আওয়ামী লীগ নেতারা দেশের সম্পদ লুট করে পালিয়ে গিয়েছে, সাথে নিয়ে গেছে কোটি কোটি টাকা। তারা ব্যাগ ভর্তি করে বিদেশে বিশাল পরিমাণ অর্থ পাচার করেছে। আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় তারা হাজার হাজার কোটি টাকা লুট করেছে, যা কল্পনাও করা যায় না। আওয়ামী লীগ নেতারা এবং ব্যবসায়ীরা আজ হাজার হাজার কোটি টাকার মালিক। বিশেষ করে ওবায়দুল কাদের এবং সালমান এফ রহমানের কাছে এত বিপুল সম্পদ রয়েছে যে সেগুলো একসাথে দেখলে আপনি হয়তো অজ্ঞান হয়ে পড়বেন। আজকের এই ভিডিওতে আমরা দেখব আওয়ামী লীগ নেতারা এবং ব্যবসায়ীরা কিভাবে এত বিশাল পরিমাণ টাকা আয় করেছে এবং তাদের সম্পদের পরিমাণ কত। তাদের বিপুল অর্থ সম্পদের কারণে কেউ কেউ তাদের টাকার কুমির হিসাবেও আখ্যা দিয়েছে। কয়েকজনের সম্পদ একসাথে করলে ছোটখাটো একটি দেশ কেনা সম্ভব। যারা চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে ভবিষ্যতে আরও এমন ভিডিও মিস না করেন। নাম্বার 1, ওবায়দুল কাদের। বাংলাদেশের আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যিনি একাধিকবার নোয়াখালী 5 আসন থেকে নির্বাচিত হয়েছেন। সে বারবার নির্বাচনে জয় করলেও তবে সেটা কোনো নির্বাচন ছিল না, সেটা ছিল সাজানো খেলা। যে নির্বাচনে বিরোধী দল থাকে না সেটা আবার কেমন নির্বাচন। যদিও সরকারি তথ্য মতে তার মাসিক আয় মাত্র 2 লক্ষ টাকা। ওবায়দুল কাদেরের মতো এত বড় একজন নেতা মাসে মাত্র 2 লক্ষ টাকা আয় করে থাকে, এই কথাটি একজন পাগলও বিশ্বাস করবে না। তবে বেসরকারি তথ্য মতে তার সম্পদ হাজার কোটি টাকার মতো। বন্ধুরা, এখানে আরেকটি বিষয় বলে দিতে চাই, রাজনীতিবিদরা অনেক চালাক প্রকৃতির হয়ে থাকে। তারা সরকারি হলফনামায় যে তথ্য দিয়ে থাকে তার বাস্তবের সাথে কোনো মিল থাকে না, এবং তারা বেশিরভাগ সময় নিজের নামে সম্পদ না করে নিজের স্ত্রী এবং সন্তানের নামে বেশি সম্পদ গড়ে থাকে। নাম্বার 2, শামীম ওসমান। শামীম ওসমান আওয়ামী লীগের অন্যতম প্রভাবশালী নেতা। তার দেওয়া তথ্য মতে তার বাৎসরিক আয় 42 লাখ টাকা এবং তিনি স্থাবর অস্থাবর সম্পদ মিলিয়ে মাত্র 8 কোটি টাকার মালিক। তবে সাধারণ জনগণ এই তথ্যকে বিশ্বাস করতে নারাজ। বেসরকারি তথ্য মতে শামীম ওসমান আসলে হাজার কোটি টাকার মালিক। বিভিন্ন রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে পার্শ্ববর্তী দেশ ভারতে তার একটি বিলাসবহুল বাড়ি রয়েছে। এছাড়াও বনি আমিন নামের একজন অস্ট্রেলিয়ান প্রবাসী দাবি করছেন যে শামীম ওসমানের মালয়েশিয়াতেও একটি বাড়ি রয়েছে। এই তথ্যগুলো আপনার কাছে কেমন লাগছে মতামত জানাতে কমেন্ট করুন। নাম্বার 3, জুনাইদ আহমেদ পলক, যিনি প্রতিমন্ত্রী হওয়ার পর তার সম্পদের পরিমাণ বহুগুণে বেড়েছে। এমনটাই শোনা যাচ্ছে। তার সম্পদ সম্পর্কে কেউ কোনো প্রশ্ন তুলতে সাহস পায়নি, কারণ তিনি সজীব অজিত জয়ের সাথে সরাসরি যোগাযোগ রাখতেন এবং তার নাম ভাঙিয়ে হাজার হাজার কোটি টাকার সম্পদ গড়ে তুলেছেন। মাত্র কয়েক বছরের মধ্যে পলক বিপুল পরিমাণ অর্থ লোপাট করেছেন। নির্বাচনের হলফনামায় সম্পদের পরিমাণ কম দেখালেও 2 নির্বাচনের হলফনামার তুলনা করলে দেখা যায় তার সম্পদ বহুগুণে বৃদ্ধি পেয়েছে। শূন্য হাতে রাজনীতি শুরু করলেও অল্প সময়ের মধ্যে তিনি হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে উঠেছেন। তার বেশিরভাগ সম্পদ তিনি স্ত্রীর নামে করেছেন এবং হলফনামায় উল্লেখ করেছেন যে তার স্ত্রী একজন শিক্ষক, যিনি প্রতি বছর 5 কোটি টাকা আয় করেন। এছাড়াও হলফনামায় আরও লেখা আছে যে তার স্ত্রী 20 কোটি টাকার সম্পদের মালিক। শোনা যায় আইসিডি প্রকল্পগুলোর মধ্যে থেকে 15% টাকা পলককে দিতে হতো। সব মিলিয়ে বলা যায় তিনি এখন হাজার হাজার কোটি টাকার মালিক। নাম্বার 4, সাইফুল আলম, যিনি এস আলম নামেও পরিচিত। আওয়ামী লীগের শীর্ষ ধনীদের মধ্যে অন্যতম। তার সম্পদের পরিমাণ এত বেশি যে তা গুণে শেষ করা মুশকিল। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর এস আলমের সম্পদ দ্রুত বৃদ্ধি পায়, যা তাকে ব্যাপকভাবে আলোচিত এবং সমালোচিত করে তোলে। একটি অবাক করা তথ্য হলো 2023 সালে এস আলম মাত্র 11,000 কোটি টাকা বিদেশে পাচার করেছে। 11,000 কোটি টাকা তার জন্য যেন পান খেয়ে পিক ফেলার মতোই সহজ। এত বিপুল পরিমাণ অর্থ একসাথে দেখলে আমরা হয়তো হতবাক বা অজ্ঞান হয়ে পড়ে যেতাম। এস আলমের বিপুল সম্পদ এবং অর্থ পাচার নিয়ে অনেকে জানেন এবং বিভিন্ন মহলে আলোচিত হয়। আপনারা এস আলম সম্পর্কে কি ভাবছেন মতামত জানাতে কমেন্ট করুন। নাম্বার 5, সালমান এফ রহমান, যিনি বাংলাদেশের মানুষের কাছে দরবেশ বাবা নামে পরিচিত। দেশের অন্যতম ধনী ব্যক্তি। সরকারি রিপোর্ট অনুযায়ী তিনি বাংলাদেশের সবচেয়ে ধনী ব্যক্তি, যার মোট সম্পদের পরিমাণ $5 বিলিয়ন, যা প্রায় 50,000 কোটি টাকার সমান। তিনি বেক্সিমকো গ্রুপের মালিক এবং আইএফআইসি ব্যাংকেরও মালিক। তার কাছে এত বিপুল পরিমাণ সম্পদ রয়েছে যে যদি তার টাকার 10 ভাগের 1 ভাগ গুনতে দেওয়া হয় তাহলে আপনার বছরের পর বছর কেটে যাবে। সম্প্রতি সালমান এফ রহমান যেভাবে বিতর্কের মধ্যে পড়েছেন তা অনেকের নজরে এসেছে। তার বিপুল সম্পদ থাকা সত্ত্বেও মান সম্মানের প্রশ্নে তিনি অনেকের চোখে সমালোচিত হয়েছেন। বর্তমান পরিস্থিতি দেখে মনে হয় পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ তিনি, যার কোনো লজ্জা বা শরম নেই। এর অন্যতম বড় উদাহরণ হিসেবে অনেকে শেখ হাসিনার নাম উল্লেখ করে থাকেন। আপনারা এই বিষয়ে কি ভাবছেন মতামত জানাতে কমেন্ট করুন। নাম্বার 6, সিদ্দিকী নাজমুল আলম, যিনি 2011 থেকে 2015 সাল পর্যন্ত ছাত্রলীগের কেন্দ্রীয় সেক্রেটারি হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। তাকে বাংলাদেশের অন্যতম টাকার কুমির বলা হয়। ছাত্র সংগঠনের দায়িত্ব পালন করে তিনি মাত্র কয়েক বছরের মধ্যে বিপুল পরিমাণ সম্পদ গড়ে তুলেছেন।
তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তিনি দেশে এবং বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার করেছেন। নাজমুল আলমের মালিকানাধীন বেশ কয়েকটি বড় ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হল এলিট সিটি লিমিটেড, এসি অটোস লিমিটেড, ইউকেবিডি লিমিটেড এবং কার মিউজিয়াম লিমিটেড। সবচেয়ে অবাক করা বিষয় হলো তার বাবা একজন সামান্য নাইট গার্ড হলেও নাজমুল আলম বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন। দেশের মানুষের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে এখন তিনি বিদেশে স্থায়ীভাবে বাস করছেন। নাম্বার 7, হাজী সেলিম। বাংলাদেশের একজন বিত্তবান ব্যক্তি, যিনি এত বিপুল পরিমাণ সম্পদের মালিক যে তা গুণে শেষ করা মুশকিল। তার মূল কাজ ছিল অন্যের জমি জায়গা এবং সম্পদ দখল করা। বিভিন্ন জায়গায় অবৈধভাবে জমি দখল করার জন্য তিনি ব্যাপকভাবে সমালোচিত। অনেকে বলে থাকেন হাজী সেলিম যে অন্যায়গুলো করেছেন তার কিছু শাস্তি আল্লাহ পৃথিবীতে তাকে দিয়েছেন। একবার তিনি বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশুদের একটি স্কুল দখল করেছিলেন, যার পরিণতিতে আল্লাহ তাকে বোবা করে দিয়েছেন বলে অনেকে বিশ্বাস করেন। এই ঘটনা থেকে একটি বিষয় স্পষ্ট, যদি কেউ কারো হক মেরে খায় তাহলে আল্লাহ তাকে অবশ্যই শাস্তি দিবেন, সেটা পৃথিবীতে হোক বা পরকালে। নাম্বার 8, আতিকুল ইসলাম, যিনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। আওয়ামী লীগের অন্যতম ধনী নেতাদের একজন, তবে তার সম্পদ নিয়ে অনেকের মধ্যে প্রশ্ন উঠেছে। হলফনামায় আতিকুল ইসলাম উল্লেখ করেছেন যে তার হাতে নগদ অর্থ রয়েছে মাত্র 87,000 টাকা, অথচ তার স্ত্রীর হাতে রয়েছে নগদ 2,59,00,000 টাকা। এই তথ্য নিয়ে সন্দেহ দেখা দিয়েছে, কারণ স্বামীর হাতে নগদ অর্থ অতি সামান্য, অথচ স্ত্রীর কাছে রয়েছে বিশাল পরিমাণ অর্থ। সরকারি হিসাব মতে আতিকুল ইসলামের স্থাবর এবং অস্থাবর সম্পত্তি থেকে বাৎসরিক আয় 1,29,00,000 টাকা। এদিকে মশা নিয়ন্ত্রণে তিনি ঢাকায় 586,52,00,000 টাকা খরচ করেছেন বলে দাবি জানানো হয়েছে। এই বাজেট দেখার পর অনেকে প্রশ্ন তুলেছে যে আতিকুল ইসলামের বাৎসরিক আয়ের হিসাবটি সত্যি না মিথ্যা। যদিও রাজনীতিবিদদের হলফনামায় সম্পদের পরিমাণ উল্লেখ করা হয়, তবে বেসরকারি বিভিন্ন সূত্র বলছে আতিকুল ইসলাম হাজার কোটি টাকার মালিক। মশা তাড়ানোর খরচ বিশাল হলেও ঢাকার পরিস্থিতি দেখে মনে হয় একটাও মশা মারা যায়নি। নাম্বার 9, আব্দুর রহমান বদি, যিনি কক্সবাজার এবং টেকনাফের সাবেক এমপি ছিলেন। আওয়ামী লীগের অন্যতম বিত্তবান ব্যক্তিদের একজন হিসাবে পরিচিত। বিভিন্ন বেসরকারি রিপোর্টে বলা হয়েছে যে মাত্র কয়েক বছরের মধ্যে তার সম্পদের পরিমাণ প্রায় 360 গুণ বেড়ে গিয়েছে, যা তাকে হাজার কোটি টাকার মালিক করেছে। নির্বাচনী হলফনামা অনুযায়ী 2008 সালে তার বার্ষিক আয় ছিল মাত্র 2,10,000 টাকা। তবে সরকারি হিসাব মতে 2024 সালে তার বার্ষিক আয় 7 কোটি টাকায় পৌঁছেছে। বেসরকারি সূত্রগুলো দাবি করছে যে বর্তমানে তিনি হাজার হাজার কোটি টাকার মালিক। স্থানীয় এক প্রতিপক্ষের অভিযোগ, গত 1 বছর এমপি পদে শুধুমাত্র ইয়াবা বিক্রি করে 6,000 কোটি টাকা আয় করেছেন। তার সাথে জড়িত আত্মীয় স্বজনরা ইয়াবা ব্যবসায় জড়িত এবং সবাই শত কোটি টাকার মালিক। এই ধরনের পরিস্থিতি দেখে বোঝা যায় বাংলাদেশের এক শ্রেণীর মানুষের কাছে দুবেলা খাবারের টাকা নেই, অথচ অন্য এক শ্রেণীর মানুষ হাজার হাজার কোটি টাকার মালিক। এর ফলে অনেকে দাবি করছেন যে এই ব্যক্তিদের বিচার করা হোক এবং তাদের অঢেল সম্পত্তি বাজেয়াপ্ত করা হোক। আপনারা এই বিষয়ে কি ভাবছেন? মতামত জানাতে কমেন্ট করুন। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।